الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ রবিবার 29শে জমাদাল উলা 1443 হিজরি মোতাবেক 2রা জানুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 74। বিষয়বস্তু তাকদীর সম্পর্কে একটি সংশয় এবং তার নিরসন। সংশয়টি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যা পছন্দ করেন না এবং যার উপর সন্তুষ্ট হন না তা কি করে তিনি তাকদীরের ক্ষেত্রে চেয়ে থাকেন। তার সৃষ্টি জগতের ক্ষেত্রে এমন কিছু আল্লাহ চান, ঘটিয়ে থাকেন যা তিনি পছন্দ করেন না, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। এটা কি করে হতে পারে? বলছেন লেখক এ মর্মে যে কাদ আখবারাল্লাহু তাআলা ফি কিতাবিহি ওয়া আলা লিসানি রাসূলিহি ওয়া বিমা আলিমনা মিন সিফাতিহি আন্নাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল মুত্তাকিন ওয়াস সাবিরিন আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া লা তালিবাতিল কুফর ওয়া লা ইউহিব্বুল ফাসাদ মা কাউনি কুল্লি যালিকা বিমাশিয়াতিল্লাহি ওয়া ইরাদাতিহি ওয়া আন্নাহু লাউ শা'a লাম ইয়াকুন যালিকা فإنه لا يكون في ملكه ما لا يريد فما الجواب لمن قال كيف يشاء ويريد ما لا يرضى به ولا يحبه। বলছেন লেখক এতে সেই সংশয়টি তুলে ধরছেন বিস্তারিত। আমি প্রথমে সংক্ষেপে বললাম বিষয়বস্তু। মহান আল্লাহ তাআলা তার কিতাবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবানের মাধ্যমে অর্থাৎ হাদিসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এবং তার গুণাবলী সম্পর্কে আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি। তা হচ্ছে যে আন্নাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদেরকে, নিষ্ঠাবানদেরকে, ইহসানকারীদেরকে ভালোবাসেন। এসব কথাগুলি কোরআনে কারীমের বিভিন্ন আয়াত থেকে নেওয়া হয়েছে। যেমন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 134 আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা রাগকে সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে বা ক্ষমার দৃষ্টিতে দেখে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এইরকম নিষ্ঠাবান, ইহসানকারী, সদাচরণকারীদেরকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আয়াতের শেষে রয়েছে। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, যারা সংযত থাকতে চায়, যারা পাপ মুক্ত থাকতে চায় আল্লাহর ভয়ে, তাদেরকে ভালোবাসেন। তাকওয়া অর্জনকারীদেরকে ভালোবাসেন। যেমন কোরআনে কারীমে বেশ কিছু আয়াত রয়েছে, তার মধ্যে সূরা আলে ইমরান আয়াত নম্বর 76 মহান আল্লাহ ইরশাদ করেছেন বালা মান আওফা বিআহদিহি, হ্যাঁ ভালো করে শুনে রাখো, জেনে রাখো, মান আওফা বিআহদি, যারা নিজের চুক্তি বা প্রতিশ্রুতিকে পূর্ণ করবে, যা চুক্তি করেছে বা ওয়াদা করেছে তা পূর্ণ করবে, ওয়াত্তাকা, এবং পাপ মুক্ত থাকবে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে সংযত থাকবে, পাপ মুক্ত থাকবে। ফাইনাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন সংযত, মুত্তাকি, আল্লাহ ভীরু যারা, তাদেরকে ভালোবাসেন। আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। ফাইনাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, এখানে বলা হয় ভালো মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন।
এইরকম অসাবেরিন, ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন এবং ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 146 আল্লাহ বলছেন, ওমা দাউফু ওমাস্তাকানু, সাহাবায়ে কেরামগণ তারা দুর্বল হননি, ওমাস্তাকানু এবং তারা মনোবল হারিয়ে ফেলেননি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। অহুদ যুদ্ধে ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের মনে কোন রকমের দুর্বলতা আসেনি, তারা অপারগতা প্রকাশ করেননি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ এরকম ধৈর্যশীলদেরকে যারা অটল থাকে দিনের উপর, এর মাধ্যমে ধৈর্যের প্রমাণ দিয়ে থাকে, যারা পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে থাকে, যারা বালা মুসিবত ধৈর্য ধারণ করে থাকে। ধৈর্য ধারণ 3 রকমের, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। এটা কোরআন কারীম দ্বারা প্রমাণিত। ওয়ায়ারদা আনিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান বিশ্বাসী এবং সৎকর্মশীল তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যান। যেমন বাইয়ানাতে রয়েছে, আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার এবং সৎকর্মশীল, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সৃষ্টির সেরা, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আনহার, স্থায়ী জান্নাত যার নিম্ন দেশে নদী নালা প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন, রাজি হয়ে গেছেন। রাদু আনহু, এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট রাজি হয়ে যাবে আল্লাহর নিয়ামত পেয়ে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এই নিয়ামত, এই উত্তম প্রতিদান ওই সমস্ত মানুষদের জন্য যারা তাদের প্রতিপালককে ভয় করে। তো এখানে আল্লাহ কি বলছেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের রাজি হয়ে গেছে যারা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আয়াতের শুরুতে বলা হয় যারা ঈমানদার সৎকর্মশীল তাদের উপর আল্লাহ রাজি হয়ে যান। ওয়ালা ইউহিব্বুল কাফিরিন, পক্ষান্তরে কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না, কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। ওয়ালা যালিমিন, জালিমদেরকে আল্লাহ ভালোবাসেন না। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, এবং বান্দারা কুফরি করুক, এটা কখন আল্লাহ পছন্দ করেন না, কখন এর উপর সন্তুষ্ট হতে পারেন না। তো এই কথাগুলিও বিভিন্ন আয়াতে কোরআনে কারীমে রয়েছে। যেমন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না, এই কথা রয়েছে সূরা রুমের আয়াত 45, লিয়াজজিয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার সৎকর্মশীল তাদেরকে আল্লাহ প্রতিদান দিতে চান, মিন ফাযলিহি, তার অনুগ্রহ থেকে। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, নিঃসন্দেহে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। জালেমদেরকে আল্লাহ ভালোবাসেন না, এ কথা সূরা শুরা আয়াত 40 রয়েছে। আল্লাহ বলছেন, ফামান আফা, যে ক্ষমা করবে, ওয়া আসলাহা, এবং মীমাংসা করে নেবে, ফাজরুহু আলাল্লাহ, তার প্রতিদান পারিতোষিক আল্লাহর কাছে রয়েছে। ইন্নাহু লা ইউহিব্বুল জালিমিন, জেনে রাখো যে আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। এইরকম বান্দার জন্য আল্লাহ কুফরি কখনো পছন্দ করেন না, যে বান্দারা কুফরি করুক, আল্লাহর সৃষ্টি কুফরি করুক। সূরা জুমার আয়াত নম্বর 7 আল্লাহ ইরশাদ করেছেন, ইন তাকফুরু, হে মানব সকল, তোমরা যদি কুফরি করো, ফাইনাল্লাহ গানিয়ুন আনকুম, আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ তার বান্দাদের ক্ষেত্রে কুফরিকে কখনো পছন্দ করেন না, কুফরির উপর কখনো সন্তুষ্ট না। আল্লাহ আরো বলেছেন যে তিনি ফাসাদ, ফিতনা, ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করা, বিশৃঙ্খলা, অশান্তি ভালোবাসেন না, অশান্তিকারীদেরকে ভালোবাসেন না। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, যেমন সূরা বাকারার আয়াত নম্বর 205 রয়েছে, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদকে, বিশৃঙ্খলাকে, অশান্তিকে ভালোবাসেন না, এবং অশান্তিকারী যারা বিপর্যয় সৃষ্টিকারী, ফাসাদকারী, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। এই সমস্ত বিষয়গুলি কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। কিন্তু সংশয়টা কোথায়, মা কাউনে করলে যালিকা মাশিয়াতিল্লাহ ওয়া ইরাদাতিহি, অথচ এই সমস্ত কিছু যা কিছু ঘটছে পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে, বিশেষ করে মানুষ এবং জিন, যেহেতু এই দুটো আল্লাহর মখলুক হচ্ছে, মুকাল্লাফ, শরীয়তের ভারপ্রাপ্ত, তো এদের ক্ষেত্রে এই সমস্ত কিছু ঘটছে আল্লাহর ইচ্ছাই,
আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ঘটে না। কেউ যদি বলে যে আল্লাহ ইচ্ছার বিরুদ্ধে তারা করছে, তাহলে তাদের গায়ের জোর বেশি। তারা আল্লাহর অসহায় সৃষ্টি মানুষ জিন, তারা আল্লাহকে অক্ষম করে দিয়েছেন না। আসমান জমিনে কোনো কিছু আল্লাহকে অপারগ করতে পারেন, তো সবকিছুই আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর ইচ্ছাই, আল্লাহর ইরাদাই ঘটছে। যদি আল্লাহ চাইতেন এমনটা হইতো না, তাহলে পৃথিবীতে কেউ কাফের থাকতো না, কেউ জালেম থাকতো না, কেউ অসৎ হইতো না, সবাই ভালো মানুষ হয়ে যেত। আল্লাহ চাইলে তো এটা করতে পারতেন। কারণ আল্লাহর রাজত্বে, এই আল্লাহর জমিন, আল্লাহর পৃথিবীতে, আসমান জমিনে এমন কিছু হতে পারে না যেটা আল্লাহ চান না। আল্লাহ চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হইতে পারে না। তাহলে যখন বিষয়টা এইরকম, তাহলে ফামাল জবাব লেমান কালা, যারা প্রশ্ন করেছে বা এই সংশয় তুলেছে, এই সংশয়ের জবাব কি হবে? সংশয়টি হচ্ছে কাইফা ইয়াশা ওয়া ইউরিদু মা লা ইয়ারদা বিহি ওয়া লা ইউহিব্বুহু, আল্লাহ কিভাবে এমন কিছু চান যা আল্লাহ পছন্দ করেন না, যা আল্লাহ ভালোবাসেন না, যা আল্লাহ ভালোবাসেন না, আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহর কাছে ঘৃণিত, আল্লাহ তার অসন্তুষ্টি প্রকাশ করেন, অথচ সেগুলি ঘটছে আল্লাহর সৃষ্টির মাঝে, মানব জাতির মাঝে, জিনদের মাঝে, যেগুলি আল্লাহর পছন্দনীয় নয় এবং আল্লাহ সেগুলিকে পছন্দ করেন না, ভালোবাসেন না। কি করে ঘটছে? তাহলে আল্লাহ ঘটতে দিতেন না। এই হচ্ছে সংশয়। সংশয়ের উত্তর দিতে গিয়ে যে কথাগুলি বলেছেন, তাতে আল্লাহর ইচ্ছাকে দুই ভাগে ভাগ করেছেন। আল্লাহর ইচ্ছা ইরাদা হচ্ছে দুই রকম। এক হচ্ছে সৃষ্টিগত ইরাদা, ইরাদাতুন কাউনিয়া, সৃষ্টিগত আল্লাহর ইচ্ছা চাওয়া। আর আরেকটি হচ্ছে ইরাদাতুন শারঈয়া, শরীয়তগত, বিধানগত আল্লাহর চাওয়া। তো সৃষ্টিগত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো চান, মন্দ চান, যে আল্লাহর সৃষ্টির মাঝে ভালো হোক মন্দ হোক, ভালো থাকুক মন্দ থাকুক, এবং প্রতিটি সৃষ্টিকে আল্লাহ স্বাধীন চলাফেরার শক্তি ক্ষমতা দিয়েছেন। ইরাদা কওনিয়া, কাদারিয়া, যেটা তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের লিখে রেখেছেন, কেউ ভালো কেউ মন্দ, কেউ ভালো করবে কেউ মন্দ করবে, কেউ নেকি করবে কেউ পাপ করবে। এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহর চাওয়া। আর শরীয়তগত চাওয়া হচ্ছে যে আল্লাহ ভালো কাজের নির্দেশ দিয়েছেন আর মন্দ কথা কাজ থেকে নিষেধ করেছে। এটা হচ্ছে ইরাদাতুন শারঈয়া, বিধানগত বা শরীয়তগত চাওয়া। তো দেখা যাক তিনি কি বলছেন। দলিল সহকারে লেখক বলছেন, এলাম, এর উত্তরে জেনে রাখো বা এই সংশয় নিরসনে জেনে রাখো, আন্নাল ইরাদাত ফি নুসুসি, কোরআন এবং হাদিসের দলিলে যে আল্লাহর ইচ্ছার কথা রয়েছে, জাআত আলা মানায়াইনি, দুই অর্থে ব্যবহৃত হয়েছে, দুই অর্থে ব্যবহৃত হয়েছে। ইরাদাতুন কাউনিয়াতুন কাদারিয়া, একটি হচ্ছে সৃষ্টিগত তাকদীরগত ভাগ্যের সাথে সম্পৃক্ত ইচ্ছা আল্লাহ, এ আল মাশিয়া, যার অপর নাম হচ্ছে মাশিয়া, মানে চাওয়া, আল্লাহর চাওয়া। আল্লাহ ভালো চান মন্দ চান, সৃষ্টির দিকে লক্ষ্য করলে আল্লাহ ভালো চান মন্দ চান, মানে সৃষ্টির মধ্যে কেউ ভালো হোক মন্দ হোক, স্বাধীনভাবে ভালো কাজ করুক, স্বাধীনভাবে মন্দ কাজ করুক, স্বাধীনতে আল্লাহ বাধা সৃষ্টি করেন না। ওয়ালা মুলাযামাতা বাইনা বাইনাল মাহাব্বাত ওয়ার রিদা, বলছেন যে এই সৃষ্টিগত ইচ্ছা বা চাওয়া আল্লাহ এর মাঝে এবং ভালোবাসা আর সন্তুষ্টির মাঝে কোন রকমের এইরকম সম্পর্ক নেই যে একটা থাকলে আরেকটা থাকতে হবে। আল্লাহ যেহেতু চান সুতরাং সেটা আল্লাহ ভালোবাসেন, আল্লাহ যেহেতু চান সৃষ্টিগত দিক থেকে সেজন্য আল্লাহ তার উপর রাজি আছেন, এমনটা নয়। দুটোর মাঝে কোন রকমের এইরকমের আবশ্যকতার সম্পর্ক নেই। বাল ইয়াদখুলু ফিহাল কুফরু ওয়াল ঈমান ওয়াত তাআত ওয়াল ইসয়ান ওয়াল মারদি ওয়াল মাহবুব ওয়াল মাকরুহ ওয়া দিদ্দুহু, বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টিগত তাকদীরগত চাওয়া বা ইচ্ছা, এর অন্তর্ভুক্ত হচ্ছে কুফরি, যে কেউ কুফরি করবে, ওয়াল ঈমান, কেউ ঈমান নিয়ে বিশ্বাস করবে, ওয়াত তাআত, এবং কেউ নেকি করবে, ওয়াল ইসয়ান, কেউ বিরুদ্ধাচরণ করবে, নাফরমানি করবে, পাপ করবে, ওয়াল মারদি, আর সন্তুষ্টির কাজ হবে, কেউ সন্তুষ্টিমূলক কাজ করবে আল্লাহর, ওয়াল মাহবুব, কেউ আল্লাহর প্রিয় কাজ করবে, প্রিয় কথা বলবে, ওয়াল মাকরুহ, আর কেউ অপ্রীতিকর আর অপছন্দনীয় ঘৃণিত কথা বলে, ঘৃণিত কাজ করবে। এইরকম বলছেন যে এই যে আল্লাহর সৃষ্টিগত তাকদীরগত ইচ্ছা বা চাওয়া, এতে থেকে কোন ব্যক্তি, কোন মানুষ বা জিন
বের হতে পারে না, এবং এই ক্ষেত্রে কোনো উপায় নেই। আল্লাহ সৃষ্টিগত ভাবে যা চেয়ে থাকেন তাই হয়ে থাকে, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয় না। যেমনটা আমি একটু আগে বললাম, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয়ে যায়, তাহলে আল্লাহ অপারগ, অক্ষম। আর আল্লাহ অক্ষম নন, আলা কুল্লি শাইইন কাদির। দেখেন, আমরা যে কোনো মানুষ স্ত্রী ছেলে মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু চাই, কিন্তু অনেক কিছু হয়, অনেক কিছু ঘটে না, মনের বিরুদ্ধে চলে যায়। তো কেন এমনটা হয়? কারণ আমরা অপারগ, সেই জন্য কিছুটা পারলাম, কিছুটা পারলাম না। চেয়েছিলেন যে ছেলে মেয়েদেরকে খুব বড় করব, খুব শিক্ষিত করব, আর কেউ তো আলেম করতে চেয়েছেন, কেউ হাফেজ বানাইতে চেয়েছিলেন, কেউ দুনিয়ার বড় শিক্ষিত বানাইতে চেয়েছিলেন। কিন্তু অনেক সময় আশা পূরণ হয়, বা কিছু আশা পূরণ হয়, কিছু আশা পূরণ হয়, কিছু মনের চাওয়া পূরণ হয়, কিছু মনের চাওয়া পূরণ হয় না, কারণ আমরা অক্ষম, অপারগ। অক্ষান্ত আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম, সর্বশক্তিমান। যেমন আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ যাকে হেদায়েত করতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার বক্ষকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন, খুলে দেন, উন্মুক্ত করে দেন। ওমান ইউরিদ আন ইউদিল্লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা, তার বক্ষকে আল্লাহ সংকীর্ণ, সংকুচিত করে দেন। সূরা নাম আয়াত নম্বর 125। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া, যারা হেদায়েত হচ্ছে বা হেদায়েত প্রাপ্ত, সঠিক পথের উপর থাকে, ভালো কাজ করে, সৎকর্মশীল, তাদের ক্ষেত্রে আল্লাহর চাওয়া রয়েছে। এবং যারা গোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তারা নিজের স্বাধীনতার সাথে গোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, পাপের দিকে, কুফরের দিকে চলে যাচ্ছে, সেটাও আল্লাহর ইচ্ছায় হয়ে আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান বলা হয়েছে। তাহলে আল্লাহর চাওয়ার কথা এখানেও রয়েছে। এইরকমই মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমান ইউরিদিল্লাহু ফিতনাতাহ, আল্লাহ যার জন্য ফিতনা চান, যে সে ফিতনায় নিমজ্জিত হোক, সে দিনের ফিতনা হোক আর দুনিয়ার ফিতনা হোক, ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ, তো আল্লাহর কবল থেকে তার জন্য কোনো কিছুর কোনো মালিক, কোনো অধিকারী পাবে না যে কেউ তাকে রক্ষা করতে পারে। উলাইকা আল্লাযিনা লাম ইউরিদুল্লাহ ইউতাহিরা কুলুবুহুম, ওরা তো এমন মানুষ যাদের অন্তরগুলিকে আল্লাহ পবিত্র করতে চান, যাদের অন্তরগুলিকে আল্লাহ পবিত্র করতে চাননি। সূরা মায়েদা আয়াত নম্বর 41। এছাড়াও আরো আয়াত রয়েছে। তাহলে এই আয়াত দুটো প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে ভালো চান, মন্দ চান, সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করে। এটা হচ্ছে ইরাদা কওনিয়া কাদারিয়া, আল্লাহর সৃষ্টিগত তাকদীরগত ইচ্ছা বা চাওয়া। দ্বিতীয় ইচ্ছা বা দ্বিতীয় চাওয়া, ওয়া ইরাদাতুন দীনিয়াতুন শারঈয়্যা, বলছেন যে দ্বিতীয় চাওয়া বা দ্বিতীয় আল্লাহর ইচ্ছা হচ্ছে দীনিয়া, ধর্মীয়। দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আল্লাহ কি চান? যে আল্লাহর বিধান মেনে চলবে, ঈমান নিয়ে আসবে, কাফের হবে না, ভালো কাজ করবে, ভালো কথা বলবে, মন্দ কথা কাজে লিপ্ত হবে না। শারঈয়্যা যেটা হচ্ছে শরীয়তগত, বিধানগত, আল্লাহর শরীয়তে যেসব আদেশগুলি হয়েছে সবগুলি ভালো, এবং আল্লাহ রাব্বুল যেসব কথা কাজ থেকে বারণ করে সবগুলি মন্দ। এটা হচ্ছে আল্লাহর শরীয়তগত চাওয়া, যেটা ধর্মীয় বিষয়। মুখতাসাতুন বিমারাদিল্লাহি ওয়া মাহাব্বিহি, এগুলি হচ্ছে খাস আল্লাহর সন্তুষ্টিমূলক কথা কাজের সাথে, এবং আল্লাহ যেগুলোকে ভালোবাসেন সেগুলির সাথে সম্পর্কিত। ওয়ালা মুক্তাদা আমারা ইবাদা ওয়া নাহুম, আর এর ভিত্তিতেই আল্লাহ রাব্বুল আলামিন মানব সকলকে বা বান্দাকে আল্লাহ ভালো কাজে নির্দেশ দিয়েছেন এবং মন্দ কথা কাজ থেকে নিষেধ করেছেন। শরীয়তে, কোরআনে ও হাদিসের দলিলে, ওহীতে দেখবেন ভালো কাজে নির্দেশ দেওয়া হয়েছে, এই কাজগুলি করো, আর মন্দ কথা কাজ থেকে নিষেধ করা হয়েছে, এগুলি করিও না, এগুলির কাছে যেও না। জি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই বিধানগত বা শরীয়তগত আল্লাহর চাওয়ার ক্ষেত্রে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, সহজটা চান। আর দ্বীন ইসলাম পালন করা সহজ, যে পালন করবে তার জন্য খুবই সহজ, তাতে খুবই স্বাদ রয়েছে, যে মজা রয়েছে সেই মজা, যে সত্যিকার অর্থে পেয়ে গেছে, যেটা খালাওয়াতুল ঈমান হাদিসে বলা হয়েছে, ঈমানের মিষ্টতা, ঈমানের স্বাদ, এই স্বাদ পয়সা দিয়ে কিনে পাওয়া যায়। আল্লাহ তোমাদের জন্য সহজ সরলটা চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য কঠিনটা চান। যে জাহান্নামের রাস্তা কঠিন,
কিন্তু কঠিন পথে যখন মানুষ ঝাঁপিয়ে পড়ে তখন শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করে। জি, অশান্তি থাকে তারপরও পাপ করতে থাকে। নিজের অশান্তি দূর করার জন্য, মানসিক টেনশন ডিপ্রেশন দূর করার জন্য কেউ ধূমপান করে, কেউ মদপান করে, আর কেউ বিভিন্ন পাপে জড়ায়, বিভিন্ন পাপে সময় কাটায়, মনে করে যে এতেই আমি হয়তো শান্তি লাভ করব, কিন্তু তাতে কোনো শান্তি পাই না। সূরা বাকারা আয়াত নম্বর 185। মহান আল্লাহ আরো বলেছেন সূরা নিসা আয়াত নম্বর 26-এ, ইউরিদুল্লাহ, আল্লাহ চান, লিইয়ুবাইয়্যিনা লাকুম, তোমাদের বিশদ ভাবে বর্ণনা করে দিতে। দেখেন দিনের বিধিবিধান আল্লাহ সুন্দরভাবে ওহীতে বর্ণনা করে দিয়েছেন। ওয়াইয়াহদিয়াকুম সুনানাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদেরকে রাস্তা দেখাতে চান তোমাদের পূর্বে যে ছেড়ে যাওয়া আদর্শ ছিল, সেই আদর্শের রাস্তা, আম্বিয়া রাসূলগণের ভালো রাস্তা দেখাতে চান। ওয়ায়াতুবা আলাইকুম, এবং আল্লাহ তোমাদের তওবা কবুল করতে চান। তোমরা যদি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাদের দিকে ফিরে আসেন, যার নাম হচ্ছে তওবা। ওয়ায়াতুবা আলাইকুম আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ রাব্বুল সর্বজ্ঞ, সবকিছু জানেন, হাকিম এবং প্রজ্ঞাবান। এছাড়াও অনেক আয়াত রয়েছে। তাহলে শরীয়তগত আল্লাহর চাওয়া বা আল্লাহর ইচ্ছার ক্ষেত্রেও বেশ কিছু আয়াত রয়েছে। বলছেন ওয়াহাদিহিল ইরাদাতু লা ইয়াহসুলু ইত্তিবাউহা ইল্লা লিমান সাবাকাত লাহু বিযালিকাল ইরাদাতুল কাউনিয়াহ। বলছেন যে এই শরীয়তগত যে আল্লাহর চাওয়া, এর অনুসরণ করা ওই সমস্ত ব্যক্তিদের জন্যই সম্ভব যাদের ক্ষেত্রে আল্লাহর সৃষ্টিগত চাওয়া অলরেডি রয়েছে। অর্থাৎ আল্লাহ সৃষ্টিগত ভাবে যাদের ক্ষেত্রে চেয়েছেন যে এরা সৃষ্টিগত ভাবে হেদায়েত হবে, এরা সৃষ্টিগত ভাবে ভালো কাজ করবে, এরা সৃষ্টিগত ভাবে সৎকর্মশীল হবে এবং নেক জীবন যাপন করবে এবং ভালো কাজকে কন্টিনিউ করবে, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত চাওয়া। এই চূড়ান্ত ফয়সালা যাদের ক্ষেত্রে আল্লাহর হয়েছে, তারাই এই শরীয়তগত আল্লাহর চাওয়া হাসিল করতে পারবে, অর্থাৎ শরীয়তের বিধিবিধান পালন করবে। সুতরাং এই দুই রকমের আল্লাহর যে চাওয়া, সৃষ্টিগত চাওয়া এবং শরীয়তগত বিধানগত চাওয়া, দুটো একজন ঈমানদার ব্যক্তি, মুমিন মুসলিম, এবার অবাধ্য নয় যে ব্যক্তি আল্লাহ হয়েছে, আল্লাহ সৃষ্টিগতভাবে তার হেদায়েত চেয়েছেন এবং শরীয়তের বিধানে যা চেয়েছেন করতে বলেছেন তাই করে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে। তো দুটোই আল্লাহর চাওয়ার বাস্তবায়ন হয়েছে এই ক্ষেত্রে একজন মুমিন সৎকর্মশীলের ক্ষেত্রে। পক্ষান্তরে যে ব্যক্তি পাপিষ্ট, যে অবাধ্য, তার ক্ষেত্রে আল্লাহর সৃষ্টিগত চাওয়া শুধু পাওয়া গেছে। আল্লাহ সৃষ্টিগতভাবে চেয়েছেন যে এমন অসংখ্য মানুষ থাকবে যারা হেদায়েত পাবে না, হেদায়েতের চেষ্টাও করবে না, সুতরাং পাবে না, তারা পাপের জীবন যাপন করবে এবং তারা সবসময় অবাধ্য থাকবে, কখনো অনুগত হবে না আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহর ওহীর বিধানের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শরীয়তের বিধান, শরীয়তে কাফির ফিরআউনকে বলা হয়েছে তুমি ঈমান নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম ফিরআউনকেও দাওয়াত দিয়েছেন। আল্লাহ তো জানছেন যে মুসা আলাইহিস সালাম যদি সারা জীবন ধরে ফিরআউনের কাছে গিয়ে ধরনা দিয়ে থাকে তবুও তো হেদায়েত হবে না। তারপরে বলছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। আর আল্লাহ জানছেন যে ওকে নরম ভাষায় বললেও কাজ হবে না, গরম ভাষায় বললেও কাজ হবে না। তারপরে বলছেন যে তাকে গিয়ে নরম ভাষা, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তোমরা দুই ভাই গিয়ে তাকে নরম ভাষায় কথা বলবে। আল্লাহ জানেন যে সে কখনো উপদেশ নেবে না, কখনো ভয় করবে না আল্লাহর আযাবকে, আল্লাহর পাকড়াওকে, জাহান্নামকে। কিন্তু তারপরে বলছে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ নেবে, হতে পারে সে আল্লাহর ভয় করবে, আল্লাহর আযাবকে ভয় করবে। সুতরাং তোমার কাজ তুমি করো। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের দিক থেকে প্রতিটি মানুষের ক্ষেত্রে যতই জঘন্য হোক না কেন, যতই বড় অবাধ্য কাফের আর নাস্তিক হোক না কেন, যতই পাপিষ্ট হোক, সারা জীবন সবসময় পাপে লেগে থাকে, তারও আল্লাহ হেদায়াত চেয়েছেন এই শরীয়তের বিধানে। অর্থাৎ তাকে বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু, এই আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বা হে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো। মানব সকলের মধ্যে সৎ ও সৎ সকলে রয়েছে। তারপরে
বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদু আম্মাতান ইলা মারাদাতি, সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আম ভাবে, ব্যাপকভাবে তার সন্তুষ্টিমূলক কথা কাজের দিকে আহ্বান করেছেন। ওয়া হাদা লি ইজাবাতিহি মান শাআ মিনহুম, তাদের মধ্য থেকে যাকে আল্লাহ চেয়েছেন এই দাওয়াত কবুলে, এই ডাকে সাড়া দেওয়ার জন্য, আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার জন্য হেদায়েত দিয়েছেন, তৌফিক দিয়েছেন। যেমন মহান আল্লাহ সূরা ইউনূসের আয়াত নম্বর 25 এই দুটো কথাকে একসাথে বলেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ শান্তির ঘরের দিকে আহ্বান করেন সকল মানুষকে, সকল জিনকে আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালাম, শান্তির ঘর, জান্নাতের দিকে আহ্বান করেন। ওয়া ইয়াহদি মান ইয়াশা, দাওয়াত তো দিয়েছেন সকলকে, কিন্তু হেদায়েত করেন মান ইয়াশা, যাকে চান, ইলা সিরাতিল মুস্তাকিম, সরল পথের দিকে। তার সরল পথের দিকে হেদায়েত সৃষ্টিগতভাবে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত করেন। তাহলে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে চান না, বিধানগতভাবে সকলের ক্ষেত্রে চেয়েছেন। বলছেন ফাআম্মা সুবহানাহু দাওয়াতা, আল্লাহ দাওয়াতকে কিন্তু ব্যাপকভাবে এখানে বর্ণনা করেছেন যে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ সকল মানুষকে, সকল জিনকে দারুস সালামের দিকে আহ্বান করেছেন। ওয়া খাসাল হিদায়াতা বিমান শা, আর হেদায়েতকে খাস করে দিয়েছেন ওই সমস্ত মানুষের সাথে যাদের ক্ষেত্রে আল্লাহ চেয়েছেন সৃষ্টিগতভাবে যে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সূরা নাজমের আয়াত নম্বর 30 এই কথা আল্লাহ বলেছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, নিশ্চয় তোমার প্রতিপালক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বাধিক জানেন বিমান দাল্লা আন সাবিলিহি, যে কে তার মনোনীত রাস্তা থেকে পথভ্রষ্ট হবে। ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, এবং আল্লাহ সবচেয়ে বেশি জানেন ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে যারা হেদায়েত প্রাপ্ত হবে। কে হেদায়েত হবে আর কে পথভ্রষ্ট হবে আল্লাহ সবচেয়ে বেশি জানেন। কিন্তু সকলকে আল্লাহ শরীয়তের বিধানের জন্য আহ্বান করেছেন, আর সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন, যাকে আল্লাহ চেয়েছেন সকলকে সৃষ্টিগতভাবে হেদায়েত দেন। তো আশা করি সার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া সৃষ্টির ক্ষেত্রে ভালো চাওয়া রয়েছে, মন্দ চাওয়া রয়েছে। পক্ষান্তরে বিধানগত দিক থেকে, শরীয়তের হুকুম আহকামের দিক থেকে আল্লাহ সবার কাছে চেয়েছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তার ছাড়া কারো ইবাদত করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো, যারা পিতামাতার সাথে ইহসান করে তাদের কাছে আল্লাহ চেয়েছেন, আর যারা পিতামাতার অবাধ্য কষ্ট দিয়ে থাকে তাদের কাছেও আল্লাহ চেয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, যাকে আল্লাহ হত্যা করা হারাম করেছেন হত্যা করিও না, খুন করিও না। সকলের কাছে চেয়েছেন, খনির কাছেও চেয়েছেন, ভালো মানুষের কাছেও চেয়েছেন। কিন্তু শরীয়তগত দিক থেকে আল্লাহ চাইলেও সৃষ্টিগত দিক থেকে যাদের ক্ষেত্রে চেয়েছেন তারাই পাপ থেকে বেঁচে থাকবে আর তারাই নেক কাজ করবে, যেহেতু আল্লাহ তাদের হেদায়েত সৃষ্টিগতভাবে চেয়েছেন। আর সৃষ্টিগতভাবে যাদের ক্ষেত্রে চাননি, শরীয়তের হুকুম হলেও তারা অবাধ্য হয়ে থাকবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।